এগুলো বোতলের ক্যাপ। আমি ভিডিও শট করার জন্য ফার্স্টে কেটে নিয়েছি। এখন একটি পাখা তৈরি করব। বোতলের ক্যাপগুলো এবার হটগুলো দিয়ে লাগিয়ে নেব পাখা তৈরি করতে। এক এক করে সবগুলো লাগিয়ে ফেলব। এখানে সর্বমোট 4টা ক্যাপের টুকরো ইউজ করব পাখা তৈরি করতে। হটগুলো দিয়ে আরও ভালো করে লাগিয়ে ফেলব। পাখাটা দেখতে হয়েছে এইরকম। এই পর্যায়ে মোটরের সাথে হটগুলো দিয়ে বোতলের ক্যাপ এর সাথে লাগিয়ে নিব। আরো ভালো করে লাগানোর জন্য উপরের অংশে হটগুলো দিয়ে দিব। এবার মোটরের সাথে পাখাটা লাগাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেন ক্যাপের একটি অংশে পাইপ লাগাবো, তাই ফুটো করে রেখেছি আগেই। এই অংশে সামান্য হটগুলো ব্যবহার করব। আরও একটি ক্যাপে পাইপ লাগিয়ে নিব। মূলত এই সাইড দিয়েই পানি ঢুকবে। এবার দুটো একসাথে হটগুলো দিয়ে লাগিয়ে ফেলবো। এমনভাবে লাগাতে হবে যে বাহিরের হাওয়া ভিতরে না আসে। আমি এটা ছাদে নিয়ে সাথে সাথে মোটর স্টার্ট করি। দেন দেখি পানি ওঠে না। আমি বলি কারণ কি? তারপর মনে ওঠে তো আমি পাম্পে পানি দেইনি। এরপর একটু পানি দিলাম। দেন স্টার্ট দেওয়ার সাথে সাথে পানি উঠতে শুরু করলো। বেশ ভালোই পানি তুলতে পারে। আই থিঙ্ক বিনা বাধায় মোটরের মোট কার্যকর ক্ষমতা 90% থাকলেও তার পানির চাপের কারণে 30-40% ক্ষমতা লস হচ্ছে। ওভারঅল খারাপ না। আপনারা যারা কিনা ডিআইওয়াই নিয়ে কাজ করেন তারা ওয়াটার পাম্পটি তৈরি করে দেখতে পারেন। যারা কিনা আমার এই ভিডিওতে বকবক শুনতে শুনতে এই পর্যন্ত এসেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। তো বাই বাই আদার্স। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।